দেখা যাচ্ছে তার দাঁত অ্যানেস্থেসিয়া দিয়ে ছাড়াই আমরা কিন্তু দাঁতটা ফেলে দিচ্ছি। বড়রা যেটা ভয় পায় যে রুট ক্যানাল করার সময় ব্যথা পাবে, কিন্তু শিশুদের ক্ষেত্রে তো বিষয়টা আরো জটিল, তাই না? তারা তো আরো বেশি ভয়ে থাকে, অনেক সময় ডাক্তার দেখলেই দৌড় দিয়ে পালিয়ে যায়, হাঁক করতে চায় না। সেই ক্ষেত্রে যে রুট ক্যানাল ট্রিটমেন্টটা তাদের জন্য কি খুব বেশি ব্যথাদায়ক হয়, যন্ত্রণাদায়ক কি হ্যাঁ, হয়? এটা তো অবশ্যই কনসার্ন হতে হয়, কারণ দেখা যাচ্ছে যে বাচ্চাদের বড়রাই ভয় পায়, সেক্ষেত্রে বাচ্চাদের করাটা খুব টাফ হয়ে যায়। অনেক বেশি। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় এবং বাচ্চাদের কাউন্সেলিং করা সো টাফ। সেক্ষেত্রে অনেক বাচ্চা দেখা যায় যে এক এক ধরনের সাইকোলজি হয় বা এক এক বাচ্চার এক এক ধরনের সাইকোলজি, কেউ ইজিলি করতে দিচ্ছে, কেউ দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের জিনিসটা টাফই হয়ে যায়। এবং এই ক্ষেত্রেও দেখা যায় আমরা আমাদের বিআরবি হসপিটালে বিভিন্ন ধরনের উটি করে থাকি। দেখা যায় যে একটা বাচ্চার দেখা গেল ৮টা ৯টা 10টা দাঁত, 18টা দাঁতেও প্রবলেম হয়েছে, একসাথে অনেকগুলো দাঁত প্রবলেম হয়েছে, বা যেটা হচ্ছে মেডিকেল কি বলে ডাউন সিনড্রোম বা বিভিন্ন ধরনের স্পেশাল চাইল্ড আছে যারা, সেই সব ক্ষেত্রে আমাদের দেখা যায় যে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা ফুল মাউথ রিহ্যাবিলিটেশন করছি, ফুল মাউথ রেস্টোরেশন করছি, ওটি করা হচ্ছে। এবং এছাড়াও এখন তো অনেক চেম্বারও সিডেশনের মাধ্যমে বাচ্চাদের ট্রিটমেন্ট করে মাল্টিপল প্রবলেম হলে। এই ক্ষেত্রে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো সমস্যা হয় না? কারণ এই ক্ষেত্রে দেখা যায় নানা রকম ওষুধ তাদেরকে দেওয়া হয় অজ্ঞান করার জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের অবশ্যই যখন আমরা একটা বাচ্চাকে সিলেক্ট করি যে তাকে আমরা ওটিতে নিয়ে অপারেশনে যাব, অবশ্যই তার জন্য প্রি অ্যানেস্থেটিক কিছু আমাদের চেকআপ থাকা, যেটাকে আমরা পাকু বলে থাকি, অবশ্যই সেটা ভালো মতো করে আমরা তখনই একটা বাচ্চাকে পাঠানো হয়। আদারওয়াইজ ওই পেশেন্ট আমরা হাত দিই না। কারণ দেখা যাবে যে ওই রিস্কটা নিলে অনেক ধরনের পেশেন্টই আমাদেরকে ক্লেম করবে। তো যেই ফিট হয় যারা মানে এটার জন্য সাপোর্ট করবে, যার শরীরে, তাকে এই ধরনের চিকিৎসাগুলো দেওয়া হয়। তবে তারা যারা চিকিৎসা নিচ্ছে তারা কি কিছুদিন ভালো থাকছে, পরবর্তীতে আবার সমস্যা হচ্ছে, নাকি তারা দীর্ঘদিন ভালো থাকবে বা স্থায়ী দাঁত ওঠা পর্যন্ত তারা ভালো থাকবে? আমরা যতগুলো ফলো আপ করেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তাদের ফিডব্যাক খুবই ভালো, এবং স্থায়ী দাঁত থাকা পর্যন্ত তাদের ফিডব্যাক ভালো, এবং ওরা আমাদের কাছে রেগুলার চেকআপে আসে এবং ট্রিটমেন্ট করা হয়েছে, তারা দাঁত ফেলতে আসে, এবং দেখা যায় যে তারা একটা টাইমে খুব ভীত ছিল, এই ট্রিটমেন্ট করার পরে তারা আরো বেশি এসে আমাদেরকে চেকআপ করে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে তার দাঁত অ্যানেস্থেসিয়া দিয়ে ছাড়াই আমরা কিন্তু দাঁতটা ফেলে দিচ্ছি। তো তারা আসলে হ্যাবিচুয়েটেড হয়ে যায় আস্তে আস্তে। মানে প্রথম যে ভয়টা থাকে সেই ভয়টা অনেকটা কেটে যায়, তাই না? কাউন্সেলিংটা আসলে মেইন বাচ্চাদের ক্ষেত্রে।